নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সকলের ভীষণ পছন্দের একটি খাবার, বাটার চিকেন। এমন কেউ হয়তো নেই যে বাটার চিকেন পছন্দ করে না। আমার ভীষণ পছন্দের একটা ডিশ বাটার চিকেন। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার দেব জল ঝরানো টক দই। আমি এখানে 4 চামচ টক দই দিয়েছি। এবার দিচ্ছি আদা রসুন বাটা। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাটার চিকেন কিন্তু একদম ঝাল হয় না, শুধুমাত্র কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, দিচ্ছি বাটার। দিয়ে দেব সামান্য সাদা তেল। এটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব। এটা কিন্তু মাইক্রোওভেনেও করতে পারেন। চিকেনগুলো দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে করে নেব, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এবার আমি এগুলোকে উল্টে দেব। দেখুন মোটামুটি কিন্তু ফ্রাই হয়ে গেছে। আমি আর একবার এগুলোকে উল্টে দিয়েই নামিয়ে দেব। এগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলোকেও একটা একটা করে দিয়ে দিচ্ছি। সেম ভাবে আবারও এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। ভাজা কিন্তু হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ।
দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। লো ফ্লেমে এটাকে 5 থেকে 10 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা মগজদানা। সব কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপর এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা বাটার, দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেলে যেই মশলাটা একটু আগে করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার সম্পূর্ণটাকে কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, খুব সামান্য আমি দিয়ে দেব হলুদ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
মশলাটা দেখুন একদম কষানো হয়ে গেছে, এটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি ফ্রাই করা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে আর 10 মিনিট মতো এটাকে করলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাটার চিকেন। খুব সহজেই কিন্তু রেস্টুরেন্টের মতো বাটার চিকেন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বাটার নান, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটাকে সার্ভ করতে পারেন। আমি এর সাথে বানিয়ে নিয়েছিলাম বাটার নান। অবশ্যই বাটার নানের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।